আজকে শুভ সকালে সমস্ত চাষি বন্ধুদের সুস্বাগতম জানাই। আজকে আমরা ভিডিওয় আলোচনা করব যে কম পয়সার মধ্যে কম ইনভেস্ট করে 1 বিঘে জায়গা থেকে কিভাবে আপনি অধিক টাকা লাভ করতে পারবেন। তো এই সময় দেখবেন ধান চাষের পর জমিটা এমনি বেকার পড়ে থাকে। তো আপনারা জমিটিকে হাল করে আপনারা হয়তো মুগ চাষ করতে পারেন। তো সেই মুগ চাষের উপরে মুগ কড়াই যেটাকে বলা হয়, সেই মুগ কড়াইয়ের উপরে আজকে ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে 1 বিঘে জমি। 1 বিঘে জমিতে এই মাছ মুগ কড়াই ফলানো হবে। তো টোটাল 2 কেজি মুগ কড়াই লাগছে। তো চলুন কী কী সার লাগবে আর কী কী বীজ লাগবে তার উপরেই বিস্তারিত ভিডিও, আর কী কী পেস্টিসাইড লাগে চলুন দেখা যাক। তো প্রথমত ভালো উচ্চমানের মুগ কড়াইয়ের দানা আপনাকে নির্বাচন করতে হবে, তাতে প্রোডাকশান খুব ভালো হবে, নইলে চাষিরা দানাতে মার খেয়ে যায়। তো এবছর আমি মুগ কড়াই যে চাষ করছি, এটা F1 ভ্যারাইটি, রিসার্চ ভ্যারাইটির একটা মুগ কড়াই চাষ করছি। তো এটা 65 দিনের মধ্যে আপনার ফসল রেডি হয়ে বাড়িতে চলে আসবে। তো এই শর্ট টাইমের মধ্যে আপনারাও এই মুগ কড়াই চাষ করতে পারেন। তো দেখুন আমরা যে ভ্যারাইটি আমি যে চাষ করছি, তো সেই ভ্যারাইটিটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এই মুগ কড়াই রিসার্চ যে ভ্যারাইটিটা, বর্ধমান কোম্পানির MGR 100 বলে যে ভ্যারাইটিটা আছে, এই বছর প্রথম লাগানো হচ্ছে। 1 বিঘে জমির জন্য 2 কেজি ব্যবহার করা হচ্ছে। তো এই দানাটাকে প্রথমে পাত্রের মধ্যে কণিকা ফাঙ্গিসাইড যে ধানুকা কোম্পানি আছে, এটাই আমার হাতের সামনে ছিল, এটা দিয়ে আমি শোধন করছি। দেখুন এই যে কণিকা ফাঙ্গিসাইড, এর মধ্যে এই যে বর্ধমান কোম্পানির যে মুগ কড়াইটা আমি দিয়ে দেবো। তো দেখুন এই মুগ কড়াইটা দেওয়া হচ্ছে, কোয়ালিটি খুবই ভালো, দানার সাইজও খুব ভালো আছে। এটাকে মিক্স করা হবে। দেখুন এই ফাঙ্গিসাইড দিয়ে শোধন করা চলছে। তো শোধনটা করে নেওয়া খুবই জরুরি, যেহেতু এই দানাটা শোধন করা ছিল না। তো বন্ধুরা, এই মুগ কড়াই দানাটাকে প্রথমে আপনারা শোধন করে নেবেন। শোধন করে নিলে যে মাটিতে যে সমস্ত ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে, সে গাছ মরে যাওয়ার চিন্তাটা থাকে না। তো আমি আমার কাছে হাতের সামনে ছিল কণিকা ফাঙ্গিসাইড, ওটা দিয়েই শোধন করে নিচ্ছি। প্রতি কেজি 2 গ্রাম, মানে 2 কেজি দানার জন্য 4 গ্রাম হালকা জল দিয়ে বাইরে করে আধ ঘন্টা ছাওয়ায় শুকিয়ে আপনারা বপন করতে পারেন। এতে গাছের কোয়ালিটি ভালো হবে আর গাছে ফাঙ্গাস ছোট অবস্থায় যে মরে যাওয়ার সমস্যাটা আর হবে না। আর সার প্রণালী বলতে এখনো পর্যন্ত কিছুই সার দেওয়া হয়নি, গাছটা বের হওয়ার পরই সার দেওয়া হবে। তো গাছটি একটু বড় হওয়ার পর গাছে পোকামাকড়ের উপদ্রব আসে। তো সেই ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন মুগ জমির কন্ডিশন কি। তো আজ আপাতত জমিতে মুগ কড়াই ছড়ানো হচ্ছে। তো দেখুন কীভাবে মুগ কড়াই ছড়ানো হচ্ছে, শোধন করে মুগ কড়াই ছড়ানো হবে, দিয়ে একটা জলসেচ দিয়ে দিলেই মুগ কড়াই বেরিয়ে পড়বে। তো আপনারাও এই ধান চাষের পর যে জমি যদি ফাঁকা থাকে, মুগ কড়াই চাষ করতে পারেন। তো মোটামুটি 1 বিঘা জমি চাষ করলে 2 থেকে 2.5 কুইন্টাল মুগ কড়াই হওয়া সম্ভব। তো একটা অল্প সময়ের মধ্যে আপনারা এই মুগ কড়াই চাষ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা এই সময় মুগ কড়াই চাষ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে আজকের ছোট্ট ভিডিওটি শেষ করলাম। পরবর্তী স্টেজে মুগ কড়াই কী কন্ডিশন